যাই বলুন, সংসার সুখের হয় বৌমাদের গুণে। হ্যাঁ, এটা আমি একদম ঠিক বলেছি, একেবারে খাঁটি কথা। হ্যাঁ, আমি তাই আমার ছেলের জন্য মেয়ে খুঁজছি। খুব হাইলি কোয়ালিফাইড না হলেও চলবে, কিন্তু আচার আচরণ ব্যবহার এগুলো যেন ভালো হয়, এইটুকুই চাই। হ্যাঁ, এটাই তো হওয়া উচিত। ভালো মেয়ে এখনকার দিনে পাওয়াটা খুব চাপের। ভাগ্য ভালো থাকলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা তাই ঘটক লাগিয়েছি আর নিজেরাও খোঁজ খবর নিচ্ছি, দেখি কি হয়। আমিও আমার ছেলের জন্য গ্রামের দিক থেকে বৌমা আনবো ভেবে রেখেছি। গ্রামের দিকের মেয়েরা অনেক বেশি সহজ সরল হয়। না, এমন কোনো ব্যাপার না, যে ভালো হবার সে গ্রামে হোক বা শহরে হোক সে ভালোই হবে। হ্যাঁ, আসলে আমার গিন্নিরও খুব ইচ্ছা গ্রামের দিক থেকে নিয়ে আসবে। আসলে আমরা সবাই গ্রাম থেকে উঠেছি তো তাই। তা ভালো। তো আপনারা কি ঘটক লাগিয়েছেন নাকি? না না, আমাদের ঘটকে বিশ্বাস নেই, আমরা নিজেরাই খুঁজে নেবো। ওর মা আর আমি দুজনে মিলে খুঁজে নেব। এটা খুব ভালো, যদিও নিজেরা খুঁজে নেওয়ার থেকে ভালো আর কিছু হয় না। হ্যাঁ, ওই আসলে। আর আমাদের তো মেয়ে নেই, যে আসবে সে আমাদের মেয়ে হয়ে আসবে। বাহ বাহ, খুব ভালো চিন্তা ভাবনা আপনাদের। থ্যাংক ইউ। তো আপনার ছেলে কি করে? সরকারিতে করে নাকি প্রাইভেটে? কিছু মনে করবেন না, প্রশ্নটা করলাম বলে। আসলে সম্বন্ধ দেখতে গেলে তো আগে এই প্রশ্নটাই আসে। এমা না না, আমি কিছু মনে করিনি। তবে আমি ঠিক বলেছেন, এখন তো এই প্রশ্নটাই সবার আগে আসে যে ছেলে কি করে। তবে আমার ছেলে এখনো কাজ করার বয়স হয়নি, একটু বড় হলে নিশ্চয়ই কিছু করবে। আরে বাহ, বেকার ছেলের বিয়ে দিচ্ছেন, এটা তো বিশাল ব্যাপার। না না, আসলে বাবা বাবা, লজেন্স কিনে দাও না। দিচ্ছি বাবু, কাকুর সাথে তোমার বিয়ে নিয়ে একটু গল্প করছি, করে নি তারপর দিচ্ছি। আমি বিয়ে করবো? কি মজা কি মজা। হ্যাঁ, খুব মজা। যা ওইদিকে গিয়ে খেলো। এইটা কি হলো? আপনার ছেলে তো বাচ্চা, আর তার বিয়ে নিয়ে এখন থেকে লাফাচ্ছেন? আরে কোথায় লাফালাম? আর কি আমি একবারও বললাম যে আমি এখনই বিয়ে দেবো? তার মশাই, আপনার মাথায় ছিট আছে নিশ্চয়ই। এই শুনুন, ফালতু কথা বলবেন না। ওদের বিয়ের চিন্তা তো আমাদেরকেই করতে হবে। আমার ছেলে যদি 30 বছরে বিয়ে করে, তাহলে হাতে আর সময় কই? মাত্র আর 27টা বছর পড়ে আছে ভালো বৌমা খুঁজে বের করা। ধ্যাৎ, পাগল কথা।